মনে হয় যেন এই দুনিয়া থেকে যাবে। আসলে কি দুনিয়া থেকে যাবে? সম্ভব দুনিয়া থাকা? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। শুধু ময়দানে মাহশরের দৃশ্যটাকে একটু ফুটায় ধরছে। আহা, মানুষ একটু বুঝতে হবে দুনিয়ার মহত্ব, দুনিয়ার গুরুত্ব, দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার যত সৌন্দর্য, দুনিয়ার যত পরিচিতি কতক্ষণ থাকবে? বলে যতক্ষণ দেহরাজ্যে প্রাণটা থাকবে। প্রাণটা যেদিন চলে যাবে, ওই প্রাণ যাওয়ার সাথে সাথে আর এই দুনিয়া কে বড় কে ছোট, কে জমিদার কে ফকির, কে সুন্দর কে কালা, কে লম্বা কে খাটো, কে বংশ কে ছোট বংশ, কে প্রধানমন্ত্রী কে রাজ্যের একজন সাধারণ প্রজার দিনমজুর খেটে খাওয়া, এ বন্ধু এই কোনো পরিচয় আর থাকবে না। আমার মালিক বলেন সাদামাঠা গোসল হবে, সাদামাঠা গোসল হবে, সাদামাঠা কাফন হবে, সাদামাঠা নামাজ হবে, সাদামাঠা কবর হবে। এ বন্ধু, তুমি প্রধানমন্ত্রী বলে তোমার আয়োজন ব্যতিক্রম না। না, দুনিয়ার দিকে তাকায়া কোনো ফয়সালা হবে না। কার মৃত্যু সুন্দর, কার মৃত্যু কষ্ট, দুনিয়ার দিকে তাকায়া কোনো ফয়সালা হবে না। কার চেহারা সুন্দর, আজরাইল মরণে দেখবে না। কার বংশ বড়, আজরাইল মরণে দেখবে না। এ বাবাজান, কার টাকা কত বেশি, কার ব্যাংকে কত টাকা জমা আছে, এগুলি আজরাইল দেখবে না। বাবার পরিচয়, দাদার পরিচয়, পরদাদার পরিচয়, আরো বড় কিছুর পরিচয়, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, প্রাইম মিনিস্টার পাওয়ার হওয়া, 3 বাহিনীর প্রধান হওয়া। দোস্ত, না না না, প্রাণ পাখিটা যাওয়ার সাথে সাথে এ দোস্ত, কে অনেক ধনী আর কে অনেক গরিব, বলে দুজনেরই গোসল হবে সমান। দুজনের গোসল হবে কি আগে বলেন? আমরা কিন্তু এই যে উঁচা নিচা মনে করছি, এটা কিন্তু দুনিয়ার দিকে তাকায়। কিসের দিকে তাকায়? দুনিয়া। আল্লাহর কসম, এই সূরা জিলজালে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিলেন, না 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 না, দুনিয়ার দিকে তাকাইয়া কোনো উঁচু নিচুর হিসাব নাই। গোসল হবে সাদা মাঠা। বলে আমার বাবা কোটি কোটি টাকার মালিক, আমার বাবা অনেক পয়সার মালিক, আমার বাবার একটু বিদেশি শ্যাম্পু দিয়ে মাথাটার চুলগুলো একটু ম্যাসেজ করায়, গোসলটা করাই। আল্লাহ বলে না 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 না, সাদা পানি আর বড়ই পাতা, এর থেকে বড় আয়োজন আমি আল্লাহর অনুমতি নাই। আল্লাহু আকবার। বলে আমার আব্বা বড় নাতুস নতুস, জীবন ভর বিদেশি সাবান ব্যবহার করে অভ্যস্ত। বলে না না না, এমন কোন সুযোগ নাই বাবা, একদমই সাদা মাঠা গোসল হবে। ওই জমিদার বাবাজির যেমন হবে, শিল্পপতিরও তেমন হবে, গরিব আব্বারও তেমন হবে, কোনো সুযোগ নাই। কাফনের মাসালা, বলে সাদা মাটা কাফন, গোসল যেমন সাদা মাটা, কাফনটাও সাদা মাটা হবে। আব্বা মনোযোগ দিয়ে বুঝতে হবে, কোনো একটা মুসলমানের সন্তান, কোনো একটা আহলে কোরআন কোরআনওয়ালা কোনো বাবাজি এই সূরা জিলজালটা যদি একটু অনুধাবন করে কালবে নিতে পারে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার মালিকের তাকওয়া আর মালিকের ভয় দিলে প্রবেশ করানোর জন্য তেমন কিছুর আর প্রয়োজন নাই। কাফনের মাসলা যখন আসছে, তখনও দুনিয়ার কোন হাইসিয়তে কারো কাফন ভালো, কারো কাফন খারাপ না। ভালো একটা ব্র্যান্ডেড টেইলার দিয়া আব্বার একখান কাফন সেলাইয়া দেই, বলে না না না, ভালো ব্র্যান্ডের কাপড় ছাড়া আমার আব্বা তো কাপড় পরে নাই, জীবনভর দামি কাপড় পরেছে, আরামের কাপড় পরেছে, দামি ব্র্যান্ডেড টেইলারের কাপড়, আরামদায়ক কাপড় ছাড়া বাবা কোনোদিন খারাপ কাপড় পরতে পারে না। আমার মালিক বলে, এ বাবার সন্তানেরা শুনো, ওই সম্পদের দিকে তাকাইয়া
ব্র্যান্ডেড টেইলারের কাপড় পরা বস্তুর দিকে তাকানো বন্ধ করে দাও। রুহটা বের হওয়ার সাথে সাথে দুনিয়ার হিসাব খতম হয়ে গেছে। দুনিয়ার দিকে তাকায়া আর কোনো ফয়সালা হবে না। সকলের কাফন সাদা মাটা কাফন হবে। কেমন কাফন হবে বলেন? সাদা মাটা কাপড়, সেলাই করা যাবে না, সেলাই করার অনুমতি নাই। বলে আমার আব্বার কাপড়টা সিলাই দেই, বলে না সেলাই করার কোনো অনুমতি নাই। নামাজের মাসালা আসবে, বলে সাদা মাঠা নামাজ হবে। যেই নামাজে আজান হবে না, এলান হবে না আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, না না, এরকম কোন আওয়াজ আর ডাক এই নামাজে হবে না। এটা সাদা মাঠা নামাজ হবে। এই নামাজে রুকু হবে না, এই নামাজে সেজদা হবে না, এই নামাজে আত্তাহিয়া হবে না, এই নামাজে কোনো ডাক হবে না, এই নামাজে কোনো ইকামত হবে না, এই নামাজে কিছুই হবে না। শুধু কোন রকম দাঁড়ায়া চারটা তাকবীরে মাইয়েতের জন্য দোয়া করে ছাইরা দিবা। এই নামাজটা কোনো আয়োজনের নামাজ হবে না। সাদা মাঠা, কথা ঠিক কি না? সাদা মাঠা নামাজ। তো দুনিয়ার দিকে তাকানো বন্ধ, দুনিয়া নাই, আখিরাত। আমার মালিকের কাছে গুরুত্ব আখিরাতের, কথা ঠিক কি না? খুব মনোযোগ দেন, খুব। এখান থেকে একটু আসি তো বুঝতে খুব সহজ হবে। আহা, সাদা মাটা নামাজ হয়ে গেছে, এখন সাদা মাটা খাট। জমিদার বাবাজি ওই সাদা মাটা মসজিদের খাট, সভাপতি সাহেব কোটি কোটি টাকার মালিক, মসজিদের সভাপতিও ওই খাটের মধ্যে শুইবে। মুসল্লি একজন আদনা দামের মুসল্লি, পাশে যার দিন মজুরি, সারাদিনে তার রুটি রুজিও জুটতো না, একদিন খাবার খাইলে আরেকদিন ঘরে রুটি রুজি জুটতো না। ওই গরিব বেচারাও এই সভাপতি যে খাটে শুয়েছে, যে খাটে শুয়া কবর পার পর্যন্ত গেছে, ওই গ্রামের ওই গরিব বেচারা একই খাটে সাদা সিধা তরিকায়, আল্লাহু আকবার, সাদা সিধা তরিকায় কবরের পারে যাবে। ঠিক না বেঠি? এ বন্ধু, সাদা সিধা কবরের পাশে নেয়া একদম সাদা মাটা কবর হবে। আপনি জমিদার বলে কবর কিছু বড় করে বানাবো, একটা রুমের মতো কমপক্ষে খোদাই করো না। আমার আব্বা তো ধনী ছিল, না 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 না, এমন কোন সুযোগ নাই। কবর হবে দেহের মাপে, কোন রকম শোয়া যায় এতটুকু কবর খনন করা লাগবে। দামি কোনো জায়গায় বলে না না না, ওই কম দামা জায়গা, বাঁশতলা, তালতলা, জামতলা, আমতলা, কলাতলা, দোস্তরে সাদা মাঠা জায়গার মধ্যে কোন রকম শুয়া তাকে কবর দিয়ে দাও। বলে একটু কয়টা টাকা ভিতরে দিয়ে দেই, দুটো স্বর্ণের পাত কায়েম দিয়ে দেই, কিছু খাবার দিয়ে দেই, একটা লাইটের আয়োজন করি, একজন চাকর নৌকর পাহরে কমপক্ষে বাবার সাথে দেই। বলে বাতির অনুমতি নাই, কবরে কোনো সাথীর অনুমতি নাই। আল্লাহু আকবার, কবরে কোনো সাথীর অনুমতি নাই। এই দামি বাবার এখন কে সাথে গেল? এই দামি বাবার বিঘা বিঘা জমি কোথায়? আহা, শখের গাড়ি, শখের গাড়ির চাবিটা জায়গায় রয়ে গেছে, দামি গাড়িটা দামি গাড়ির জায়গায় রয়ে গেছে, হাতের ঘড়িটা খুলে নিয়ে গেছে, চোখের চশমাটা খুলে নিয়ে গেছে, দামি দামি জামাগুলো হ্যাঙ্গারের মধ্যে লটকে আছে। আহা, পানের বাটাটা পড়ে আছে। আহা, ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেছে, নিজের হাতে রাখা আলমারির ছাবি আলমারির জায়গায় রয়ে গেছে, টাকা পয়সা যত জমিন জামা খাজনা খারিজ মিউটেশন দলিল পত্র সব ফাইলিং করে রয়ে গেছে। বান্দা কবরে চলে গেছে, স্বজনরা মাটি ডাবা দিয়া কোন রকম মাটি চাপা দিয়া, কেউ আর কবরের কাছে থাকে না, যার যার মতো সবাই সারদার আস্তানায় চলে গেছে। কিছুদিন কিছু কাল যাওয়ার পরে কান্না ভুলে গেছে, বাবা বেচারা কবরে, সব সম্পদ উপরে। বিবিকে বলে এত সম্পদ কোথায় পেয়েছ? বলে স্বামীর হক পেয়েছি। সন্তানকে বলে এত সম্পদ কোথায় পেয়েছ? বলে বাবার হক পেয়েছি।
জামাই এত সম্পদ কোথায় পেয়েছো? বলে শ্বশুর আব্বার হক পেয়েছি। মেয়ে বলে আব্বার হক পেয়েছি। বাতিজা বলে চাচার হক পেয়েছি। নাতি বলে নানার হক পেয়েছি। ও বন্ধু প্রিয়জন, একটু মনে করে মনোযোগ দিয়ে শোনা লাগবে। অন্ধকার কবরে যখন যাইয়া বান্দা বেচারা মাত্র স্থান হলো, ফেরেশতা হিসাব চায়, এত জায়গা কেমনে কিনছো হিসাব দাও, এত গাড়ি কেমনে কিনছো হিসাব দাও, এত সম্পদ ব্যাংকে কেমনে রাখছো হিসাব দাও, 10 তলা ভবনটা কেমনে বানাইছো হিসাব দাও, এত দামি ঘড়িটা কেমনে কিনছো হিসাব দাও, এত আয়াসি রঙ্গ মেলা কেমনে করেছো হিসাব দাও। জমিনের হিসাব, ভবনের হিসাব, ঘরের হিসাব, টাকার হিসাব। কয় এগুলো তো আমি কিছুই আনি নাই, এগুলো তো উপরে রয়ে গেছে। বলে বান্দা তুমি থাকবা কবরে, সম্পদ থাকবে উপরে। তুমি থাকবা কবরে, সম্পদ থাকবে উপরে। ভোগ করবে তোমার স্বজনে, হিসাব দিবা তুমি বান্দা কবরে। আমার মালিক বড় দুঃখের সাথে, এমন এমন একটা কষ্টের বিষয় দুনিয়া। শুধু দুনিয়া, আমরা তাকিয়ে আছি দুনিয়ার দিকে, দুনিয়ার দিকে তাকান না একটু। দুনিয়ার হাকিকতটা, আমরা মাটিতে তলে চলে গেলে উপরে আর আসতে পারবো না, এজন্য আমি উপর থেকে খালি নিচে যাচ্ছি। একটু আঙ্গুলের দিকে তাকান না। আসেন না ঘুমাইছেন? ঘুমায়েন না, একটু পরে ঘুমায়েন। আজকে একটু দেখেন দুনিয়াটা বানাইছে কে? আল্লাহ বানাইছে, কোনো মানুষ বানায় নাই। বানাবে তো দূরের কথা, দুনিয়া বানানোর কোনো হাইসিয়ত মানুষের নাই, ওই জ্ঞানটাও মানুষের নাই। দুনিয়ার এক কাতরা মাটি, এক টুকরা পানি, এক টুকরা মাটি, এক কাতরা পানি, দুনিয়ার একটা গাছের পাতা, একটা ফল ফলাদি, একটা মাছ গোস্ত, দুনিয়ার কোনো বিষয় বানানোর ক্ষমতা মানুষের নাই। ঠিক কিনা? উপরে তাকান, সব আমার মালিকের বানানো। নিচে তাকাইবেন, সব আমার মালিকের বানানো। উপরে আসমানের মধ্যে যেই চাঁদটা দেওয়া আছে, রাতের আধারে কিরণটা দেয়, ওই চাঁদটা আমার আল্লাহর মালিকানা। এই দিনের বেলা এত সুন্দর সূর্যের যে সুন্দর কোয়ালিটির চাঁদ, এত সুন্দর সূর্য সারা পৃথিবীটাকে আলোকিত করে, ওই সূর্যটার মালিকও আল্লাহ। লক্ষ কোটি টাকা দিয়া আমার মালিক ওই যে আসমানটা সাজাইছে, কি এক একটা তারাবাতি দিয়া। সুবহানাল্লাহ। ইন্না যায়্যানা মা আলাল আরদি যিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ওই উপরে যত তারা দেখো, এগুলো যে আসমানে সাজানোর জন্য আল্লাহ লাগাইছে, এগুলি সব যায়্যানা। কে সাজাইছে বলেন? আল্লাহ। মাটির নিচে যত কিছু, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, যত দামি দামি সব বস্তু দয় আমার আল্লাহ। কে বানাইছে বলেন? তাহলে দুনিয়াটা বানাইছেন আল্লাহ। কে বানাইছেন বলেন? এই দুনিয়াটা কার জন্য বানালেন? শুধু মানুষের জন্য। কার জন্য বলেন? শুধু মানুষের জন্য বানালেন। বানাইলেন কিন্তু আল্লাহ বলে কার জন্য বানাইলাম? আল্লাহ বলে মানুষের জন্য বানাইলাম, মানুষের জন্য বানাইলাম। মানুষ ভোগ করবে, মানুষ থাকবে, মানুষ খাবে, মানুষ জমি কিনবে, মানুষ বাড়ি করবে, বিবাহ করবে, বাজার করবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, ঠুসাঠুসি করবে। কথা কয় না? এই দুনিয়াটা মানুষের ভোগের জন্য আমি আল্লাহ বানাইছি। এবার 3 নম্বরে আল্লাহ নিজেই বলে দুনিয়া ফিতনা, দুনিয়া গন্ধ, দুনিয়া গান্দা, দুনিয়া নোংরা, দুনিয়া ধোকা। কথা কয় না? দুনিয়াকে এবার আল্লাহ খারাপ বলতেছে। কে? বানানেওয়ালাই খারাপ বলতেছে। যিনি বানাইছেন। দুনিয়া কি আমাদের প্রধানমন্ত্রী বানাইছে? না, কোন মানুষ বলছে যে দুনিয়ার এতটুকু জায়গা আমি বানাইছি? এটুকু তো কেউ বলে নাই, বলছে কোনোদিন। এখন আল্লাহ এই দুনিয়াকে বলতেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোঁকা, দুনিয়া ফিতনা, আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। কোরআনের বহু জায়গা বিস্তৃত। দুনিয়া ভালো না, দুনিয়া নষ্ট, দুনিয়া নোংরা, দুনিয়া ফাসাদ, দুনিয়া খারাপ। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহর বন্ধু, সাথে সাথে সুর মিলাইছে আল্লাহর সাথে। কার সাথে বলেন? পেয়ারা নবী, আদরের নবী, মায়ার নবী, বন্ধু বন্ধুর সাথে ভালোই সুর মিলাইছে। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة طالبها كلاب। দুনিয়া মরা লাশ,
মরা লাশের বিষে যে ছুটে কুত্তা, নবীজি বলছে দুনিয়া মরা লাশ, এটার বিষে দৌড়ায় কুত্তায় দৌড়ায় কুত্তা। সুতরাং দুনিয়ার বিষে যারা দৌড়াইবি তারা কুত্তা, তারা কুত্তা। নবী বলেন দুনিয়া খারাপ, আল্লাহ বলেন দুনিয়া খারাপ, কিন্তু বলেন না দুনিয়া কে বানাইছে, কার জন্য বানাইছে বলেন? মানুষের জন্য। কার জন্য? মুখস্থ করেন, ওয়াজ মুখস্থ করতে হবে। কে বানাইছে, কার জন্য বানাইছে? এখন আল্লাহ রসুল দুইজনেই কিন্তু দুনিয়ারে খারাপ বলতেছে। খারাপও কি এই মানের খারাপ? একটু মানও তো আছে, একেবারে কুত্তা, একদম কি কুত্তা, কুকুর। কুকুর যে দুনিয়ার পিছে দৌড়াইবে সে কুকুর, কুকুর নবী বলে দিছে। আচ্ছা, আবার আল্লাহ আমার দোয়া শিখাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমারে দুনিয়া দাও, বেশি দাও, কম দিও না। নবীও কিন্তু দোয়া করতে কম করেন নাই। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা। এ মালিক বেশি দিও, কম দিও না, কম দিলে তো ঝামেলা। কথা বলেন না কেন? নবীও দোয়া করছে আল্লাহ দুনিয়া বেশি করে দিও, বান্ডিলটা মোটা করে দিও, চিকন বান্ডিল দিও না, মোটা দাও, মোটা দাও, চিকন টিকন দিও না। আল্লাহ বান্ডিল মোটা করো, মোটা করো, বেশি দাও, বেশি দাও, বেশি দাও। ওয়ালা তানকুসনা, কম দিও না মালিক, কম দিও না, কম দিও না। নবীজির সাহাবী, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে মালিককে আল্লাহর নবী দোয়া করে দেয়, আল্লাহ তোমার জানে মালে বরকত দান করুক। দুনিয়ার দোয়া করে নাই, জানে আর মালে, জানে বরং সে এই দোয়া না করতো যে আল্লাহ আরে আমার 10 বছরের খাদেম, আল্লাহ তুমি দুনিয়ার ফিতনা থেকে তারে বাঁচাইও, দুনিয়া তারে দিও না, না খাওয়ায় মারিয়ে দেও। কেউ কি দোয়া করে দিছে? আল্লাহ তোমার জানে মালে, জানে মালে বরকত দে। বহু সাহাবা একরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব মুক্তির জন্য আমল শিখাইছেন, অভাব মুক্তির জন্য আমল শিখাইছেন। বলছেন জোহরের নামাজের পরে একটা দুরূদ 100 বার পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আর সকালবেলা আর সন্ধ্যাবেলা আরেকটা দুরূদ যদি 200 বার পড়ো, 100 বার করে সকালে, 100 বার করে বিকালে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এ দুনিয়ার ভাইরা, আপনারা আমল করেন আর না করেন, যারা মুহতামিম সাহেব আছে এদের এই আমল ছাড়া বান্ডিল জমবে না, এই আমল ছাড়া ওস্তাদের বেতন দিতে শান্তি পাইবে না। আমল শুরু করে, আমল শুরু করে দাও, দেখবে আল্লাহর রহমতে ওস্তাদের বেতন দিতে গায়ের থেকে বান্ডিল আসতেছে। সুবহানাল্লাহ। এই 300 বার দুরূদ শরীফের আমল দিছে রাসূল, বলে মাল বাইরা যাবে। কি বাড়বে বলেন না? কি বাড়বে? কি বাড়বে? এটাকে মালের দুরূদ বলে, মালের দুরূদ। এটা হলো পয়সার দুরূদ। পয়সার দুরূদ আছে না, বহু দুরূদ আছে, এটা খালি পয়সা টানে। সুবহানাল্লাহ। এরকম বহু আমল আছে। সূরা মুজাম্মিল হাতটাকে পেটে থাকতে বলছে, যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি সূরা ওয়াকিয়া পড়বে, সূরা মুজাম্মিল পড়বে, সূরা নাবা পড়বে, আল্লাহ তার সন্তানদের ধনী বানায় দিবে। কি বানায় দিবে? যেই মা সন্তান পেটে নিয়ে সূরা ইউসুফ পড়বে, আল্লাহ তার সন্তানকে হাসিন জামিল সুন্দর করে দিবে। যেই মা সন্তান পেটে নিয়ে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তার সন্তানটা ভদ্র বানায় দিবে। যে তার বাচ্চা পেটে নিয়ে সূরা আর রহমান বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার বাচ্চার কলিজাটা নরম করে দিবে। সুবহানাল্লাহ। আসেনি এরকম? তাহলে অনেক আমল আছে নবীজি শিখাইছে যার দ্বারা দুনিয়া অর্জন হয়। তাহলে দুনিয়া বানাইলেন আল্লাহ, আবার আল্লাহ নিষেধ করে দিলেন। আল্লাহ বললেন দুনিয়া তুমি ভোগ করো, আবার বলছে দুনিয়া খারাপ। নবী এবং আল্লাহ দুজনে বলছে দুনিয়া বেশি বেশি চাও। ব্যাপার কি? ব্যাপার হলো এই যে ব্যাপার, আমরা এখন নিচে যাব। ব্যাপার হলো দুনিয়া কাকে বলে এটাই তো বুঝে নাই, এজন্য ব্যাখ্যা ঝামেলা হয়ে গেছে। দুনিয়া কাকে বলে? বিবির নাম দুনিয়া না, এই জমিনের নাম দুনিয়া না, টাকার নাম দুনিয়া, ব্যবসার নাম দুনিয়া, বাচ্চার নাম দুনিয়া না। দুনিয়া হলো যেই
বিষয়ের মধ্যে আল্লাহর হুকুম থাকবে না ওইটা দুনিয়া, আর যার মধ্যে আল্লাহর হুকুম থাকবে ওইটা আখিরাত। আল্লাহু আকবার। দেখেন পুরা দুনিয়াটা এখন আখিরাত হয়ে গেল। কিরকম? যার বিবির মধ্যে দিন থাকবে, দিন কি থাকবে বলেন? পর্দা পুশিদা আমল আখলাক দুনিয়ার মধ্যে আছে, কিন্তু বিবির পর্দা পুশিদা আমল আখলাকের মধ্যে ভালো রাখছে। এ পেয়ারা বাবাজি, এই বিবিটা এখন আর দুনিয়া না, এই বিবিটা আখিরাত হয়ে গেছে। যার সন্তানের মধ্যে দিনদারি পরহেজগারির চেষ্টা বাবা করবে, ওই সন্তান নামাজি হবে, তাকওয়া তাহারাত তাজকিয়া ওয়ালা হবে, আহলুল্লাহর নিসবত পাবে। ওই বাচ্চা দোস্ত আল্লামা তাকি ওসমানী, রফি ওসমানী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি দুইখানা বাচ্চা রেখে গেছেন। যখন হাজী সাহেবের কাছে যাইয়া হাত মিলাই দিয়েছেন, বলছে কাম হো গয়া, কাম হো গয়া। বায়াত শেষ, বাস হাত তুলে কইছে আল্লাহ কাম হো গয়া। কি বলছে বলেন না? তাকি ওসমানী দামাত বারাকাতুম, রফি ওসমানী দামাত বারাকাতুম, দুইজন রে শায়েখের কাছে হাতে তুলে দিছে, বায়াত করায় দিছে। বায়াত করা শেষ, হাতটা তুলে বলছে আল্লাহ কাম হো গয়া। কথা বুঝছেন কিনা আগে বলেন? যেই সন্তানের মধ্যে দিন থাকবে ওইটা আর দুনিয়া না। যেই ব্যবসার মধ্যে দিনের রীতিনীতি থাকবে, হালাল হারাম বৈধ অবৈধ চৌকান্না চৌকস হেফাজত লক্ষণাদি থাকবে, সেটা ওই ব্যবসা আর দুনিয়া না, সেটা আখিরাত। দুনিয়ার মধ্যে ওই তৎকালীন যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, সবচেয়ে বড় ধনী ছিল আল্লাহর ওলি, দামি পাথরের ব্যবসা করত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খালি মসজিদে বসে খানকা গুতায় নাই, মসজিদে বসা, জাহাজে মাল আসতেছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত। ধরে আসছে ম্যানেজার। আমরা তো সার কই, সার তো আসলে এটা বেজাইলে কয়েকবার সার কইলে হঠাৎ একবার সোর বাইরে যায়, সার সার সোর সোর সার সোর সার সোর, ঝামেলা না একটু এই শব্দটা? জনাব শেখ হযরত, আমরা ধর্মীয় যে শব্দগুলি ব্যবহার করি ওগুলি বড় সুন্দর এবং পিওর, কথা ঠিক কিনা? বললো হযরত সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলে? আমাদের জাহাজ তো ডুবে গেছে, মালের জাহাজ কি হয়েছে? ডুবে গেছে। তো হযরত একটু 10 সেকেন্ড চোখ বন্ধ করে বলল আলহামদুলিল্লাহ, যাও। কি আলহামদুলিল্লাহ, যাও। ম্যানেজার ভয়ে গেছে গা। ঘন্টা 2 পরে হযরত মসজিদে বসা নসিহত করতেছে, আবার আসছে, বলে হুজুর আলহামদুলিল্লাহ, আমাদের সুখবর আছে। কি সুখবর? কি খবর লয়ে আইছো আবার? আরেকটা ডুবছে? না, যেটা ডুবছে মনে করছিলাম ওটা আমাদের না, আমাদের পাশেরটা ছিল, আমাদেরটা আলহামদুলিল্লাহ কিনারে পড়ছে। হযরত জি আস্তে করে চক্ষুটা বন্ধ করলো, 10 সেকেন্ড, আলহামদুলিল্লাহ, যাও। ডুবছে তাও কি বলেন না একটু? ডুবছে তাও কি আলহামদুলিল্লাহ, আইসা গেছে তাও কি আলহামদুলিল্লাহ। খাদেম তো ধরে বইছে, হযরত বুঝলাম না, ডুবে গেল তাও আলহামদুলিল্লাহ, ভাইসা গেল আইসা গেল তাও আলহামদুলিল্লাহ। বলে না, এটা আলহামদুলিল্লাহটা তোমার সুখবরের সাথে কোনো সম্পর্ক নাই, ওটা আমার কলব জানের সাথে সম্পর্ক। আমার কলব জানের দিকে আমি একটু নজর দিছি, ডুবে যাওয়ার পরে আমার কলবের মধ্যে কোনো পেরেশানি বেচাইনি আসলো কিনা, দেই যে না আলহামদুলিল্লাহ, আমি যে দিনের কাছে আছি, আমার দিল ইতমিনান হালে আছে, কোনো পেরেশানি আমার দিলে আসে নাই, এজন্য আমি আলহামদুলিল্লাহ পড়ছি। মানে দুনিয়া আমার কলজায় ঢুকে নাই। পরে যখন তুমি আবার খবর শুনে আসছে, আমি আবার একটু কলবে জানের দিকে নজর দিলাম, কি হালাত দেখি, দেখি যে না দুনিয়া আলহামদুলিল্লাহ আমার কলব জান যে দিনের কাজ নিয়ে আছি, এটা নিয়ে আছি, এত কোনো খুশি আনন্দের কিছু এখানের মধ্যে কোনো মানে ডুবন আর ভাষণ লইয়া আমার এখানে কোনো পরিবর্তন যখন আসে নাই, তো আমি দেখছি দুনিয়াটা ভিতরে ঢুকলো কিনা, দেখছিলাম যে ঢুকে নাই, বলছি আলহামদুলিল্লাহ, আবারও দেখছি এবার ঢুকলো কিনা, আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়া একটা জগৎ, আমার আল্লাহ দুনিয়াকে কোনোদিন আখিরাতের উপর প্রাধান্য দেন নাই। তাহলে দুনিয়ার ফয়সালা অনুসারে কবরও হবে না, মৃত্যুও হবে না, জান্নাতও হবে না, বিচারও হবে না, এবং এই দুনিয়া আল্লাহ রাখবেই না। এই দুনিয়া আল্লাহ রাখবেই না। এই দুনিয়া কি করবে আল্লাহ বলেন? এটা সব ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها সিংহে দিবে, ফু দিবে, শুধু 1 ফু 2 ফু 3 ফু, এরকম চুরমাচুর হইয়া সবকিছু তুলো হইয়া। এই আসমান নাই, আসমান কি বলেন না, এই বড় আসমান নাই, এত বড় আসমান নাই, এত বড় জমিন নাই, এত বড় বড় পাহাড় নাই, নাই, কিচ্ছু নাই, দুনিয়া কিছুই নাই, 1 ফুতে সব শেষ। আহা, 1 ফুতে কি সব শেষ। ফাইনাল ফুতে হাসরের মাঠ। ফাইনাল ফুতে কি বলেন না, ফাইনাল ফুতে কি হাসের মানুষে উঠেই গিরি দেখি কই আসলাম, আইসা দেখি হাই হাই, এটা দেখি দুনিয়ার সাথে কিছুই মিলে না, সব দেখি উল্টা, সব দেখি কি অন্যরকম। আল্লাহ, সব দেখি ব্যতিক্রম। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। এই কথাটা আলোচনায়, এই বড় হৃদয় বিদারক পর্বটা আলোচনার আগে একটু শুধু বলে নেই, দুনিয়া থেকে বিদায় হওয়ার কথাটা একটু 2টা মিনিট বলা দরকার আছে, না হলে মানুষ আসল কথাটা বুঝে আসবে না। বান্দা যখন বিদায় হবে, বান্দা যখন বিদায় হবে, মরণের পরেই না সাদা সিধা, মরণের পরেই না সাদা মাঠা গোসল, মরণের পরেই না সাদা মাঠা কাফন, মরণের পরেই না সাদা মাঠা জানাজা, মরণের পরেই না সাদা মাঠা খাট, মরণের পরেই তো সাদা মাঠা কবর, মরণের পরেই তো সাদা মাঠা সফর। ঠিক না বেঠিক? এ প্যারা বন্ধু, কিন্তু মরণের সময় জান কবজ যখন হবে, দেহ আর জান যখন 2টা আলাদা হবে, এখন তো এক দেহে একই জানে লালিত পালিত। আমার চোখ দেখে, কান শুনে, হাতটা চলে ধরে, পাটা চলে হাঁটে, কলিজা কিটকিট পিটপিট করে, মুখের জিহ্বা কত সুন্দর কথা বলে, খায় মজা পায়, পেটটা ভরে, হাগুমুতু করে, ঘুমায়, বিবাহ করে, বাচ্চা হয়, ব্যবসা বাণিজ্য দোকান খুলে ক্রয় বিক্রয় করে, মারামারি কাটাকাটি হানাহানি করে, রাজনীতি করে, দলাদলি করে, এক দল যায় আরেক দল আসে, আরেক দল যায় আরেক দল আসে, অমুকের দেখি অমুক যায়, অমুক দেখি অমুক যায়, একটার একটা যাইতে ধরে, আরেকটা একটা যাইতে ধরে, এটা উঠি আবার এটারে ধরে, এটা উঠে এটারে ধরে। ঠিক না বেটি? এটা দেখলাম। কিন্তু বন্ধু, যখন নাকি দেহ থেকে রুহুটা যাবে, রুহুটা যাওয়া বড় জটিল মাসআলা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা মুবারকের উপরে, রান মুবারকের উপরে শোয়া, কস্তুরীর মধ্যে পানি রাখা, কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ানো। আল্লাহর নবীর কষ্ট কলিজার টুকরা ফাতেমা কোনোদিন সহ্য করতে পারতেন না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কস্তুরীর মধ্যে পানিতে হাত দেয়, মুখের মধ্যে পানিটা মারে, আর একটু হাত দেয়, আর আল্লাহ পাকের তাসবিহ আর মাযকুর জিকিরগুলি করতেছে, মাওলাকে ডাকতেছে, আল্লাহর নাম জিহ্বায় জপনা, আর হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে মারতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই হাজিরি মজলিসে আছেন, চাক্ষুষ দেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহা আব্বাকে ডেকে বলেন, বাবা, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো শেষ পয়গম্বর, আগের কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি তো আল্লাহর পেয়ারা বন্ধু, মাকামে মাহমুদের মালিক আব্বা, আপনি তো আল্লাহর পাশে বসা বিচারকালে, আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে। কিন্তু আব্বা, এই যে সময় আপনারও বুঝি মরণে কষ্ট, এই বুঝি আপনারও বুঝি এই সময়ে বুঝি কষ্ট হচ্ছে, কেমন কথা হলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহার মজলিসে হাজিরি। আল্লাহর হাবিব বলে, ফাতেমা, ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা, কান খুলে শোনো, এই শেষ কষ্ট, এই কষ্টটুকুর পরে তোমার বাবার আর কোনো দিন জীবনে কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই পরেরটার নাম আখিরাত। পরেরটার নাম কি? পরেরটার নাম কি বলেন না? এ প্যারা আব্বাজি, আমার মুরব্বী বন্ধু, ও মুরব্বী আব্বাজিরা, যুবক বন্ধুরা, কান খুলে কলিজা দিয়ে শোনো, মৃত্যু জটিল এক যন্ত্রণা।
মৃত্যু জটিল এক যন্ত্রণা, রুহুটা বিদায় দেওয়া জটিল এক যন্ত্রণা। বলে আজরাইল দেখবে না কার চেহারা সুন্দর, আজরাইল দেখবে না কার চাকরিওয়ালা, কার বান্ডিল উঁচা, কার দেহ বডিখানা 6 ফিট লম্বা, কে জমিদারের বাচ্চা, কে প্রধানমন্ত্রীর বংশধর। আজরাইল দেখবে না। আজরাইল দেখবে তোমার আমার দেহটা বানানোর সময় আল্লাহ পাক দেহের বাম স্তনের সামান্য নিচে একখানা আজব যন্ত্র বানাইছে, আজব যন্ত্র। যেই যন্ত্রটা, আল্লাহু আকবার, যেই আজব যন্ত্রটা নাম হলো কলব। আজব যন্ত্র বানাইছে আল্লাহ। চোখ বানাইছে দেখার জন্যে, কান বানাইছে শোনার জন্যে, হাত বানাইছে ধরার জন্যে, পা বানাইছে চলার জন্যে। ও পেয়ারা বন্ধু, সারা দেহের সব অঙ্গগুলি কোনো না কোনো কাজে আল্লাহ বানাইছে। কিন্তু এ দোস্ত, এই যে দেহখানা বানানোর সময় একটা মাত্র অঙ্গ, যেই অঙ্গটা আজব যন্ত্র, আজব ভাবে তৈরি করা, ওই যন্ত্রটার নাম মানুষের কলিজার মধ্যে বামদুদের সামান্য নিচে, ওই যন্ত্রটার নাম কলব। এটা কি কাজে? এটা তো দেখার কাজও আসে না, এটা দিয়ে হাঁটেও না, এটা দিয়ে ধরেও না, এটার কাম কি? ও বন্ধু, নামাজ পড়েন না, দুনিয়া প্রাধান্য দিলেন, নামাজ ছাইরা দিলেন, দুনিয়া প্রাধান্য দিলেন, হালাল ছাইরা দিলেন, দুনিয়া প্রাধান্য দিলেন, জিকির ছাইরা দিলেন, দুনিয়া প্রাধান্য দিলেন, কোরআন শিখেন না, পড়েন না, দুনিয়া ছাইরা দিলেন, হজেও যান না, দুনিয়া ছাইরা দিলেন, রমজানের রোজাও রাখেন না, দুনিয়াকে এমন ভাবে ধরলেন হিসাব করে যাকাতও দেন না, নফল দান খায়রাতেও মুষ্টিটা উন্মোচন করেন না, দুনিয়াকে এত গুরুত্ব দিলেন। বন্ধু, না না, আমার আল্লাহ এমন একটা যন্ত্র বানায় বলে দেন, শোনো, তোমার দুনিয়ার জীবনটা যদি নূরের মধ্যে বসবাস হয়, নূরের মধ্যে যদি তোমার জীবনটা বসবাস হয়, মৃত্যুর সময় তোমার ওই রুহুখানা, যে রুহুখানা নূরের মধ্যে বসবাস ছিল, কিসের মধ্যে বলেন? আল্লাহু আকবার। এই রুহুটা মাথায় দেয় নাই, রুহুটা হাতের মধ্যে দেয় নাই, রুহুটা পায়ের মধ্যে দেয় নাই। এ আব্বাজি, এ আমার মুরব্বী আব্বারা, যুবক বন্ধুরা, ওই রুহুটা আল্লাহ পাক ওই আজব যন্ত্র কলবের মধ্যে দিছে, কলবের মধ্যে। সুবহানাল্লাহ। আর কলবটা এমন এক যন্ত্র, বান্দা যখন ইবাদত করবে, মালিকের যে কোনো ইবাদত বান্দা যখন অঙ্গ দিয়ে করে, ওই ইবাদত থেকে শুধু নূর ছড়াইতে থাকে, নূর ছড়াইতে থাকে। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইচ্ছা করে বলো নাই, ভুলবশত যদি তোমার জিহ্বা দিয়ে একবার ভুলবশত বের হয়ে যায়, আল্লাহ, ভুলে ভুলে, ভুল বুঝেন তো, ভুলবশত জিহ্বা থেকে বের হয়ে গেছে আল্লাহ, ভুলে বের হয়ে গেছে, খবর নাই যে সে আল্লাহ বলে ফেলছে, কিন্তু আল্লাহ শব্দ থেকে এত নূর বাইর হয়ে গেছে, এত নূর বাইর হয়ে গেছে, এত নূর ছড়ায় গেছে, আসমান থেকে অনেক ফেরেশতা নূরটা তালাশ করার জন্য জমিনে নেমে পড়ে। আল্লাহ আমাদেরকে খুব বুঝার তৌফিক দান করেন, কারণ আল্লাহ তো নিজের নাম, আল্লাহ কি? নূর। আল্লাহ কি? সূরাতুন নূরে 18 নম্বর পারা আমার মালিক আল্লাহর নিজের নাম নিজে বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহু নূরুস সামাওয়াত ওয়া নূরুল আরদ, আল্লাহ আসমানের নূর, জমিনের নূর। সুতরাং আল্লাহর কোরআন নূর, আল্লাহর নামের জিকির নূর, আল্লাহর ইবাদত সবকে সব নূর। বান্দা যখন অঙ্গ দিয়ে আমল করবে, আমল করবে, নামাজ ঠিক মতো আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর পথে চলবে ফিরবে, বলে শুধু তার কলবের মধ্যে আজব যন্ত্রের মধ্যে নূর জমতে থাকে। সুবহানাল্লাহ। এই যন্ত্রের মধ্যে যখন নূর জমতে থাকে, ওই রুহুটা তো ওই কলবের মধ্যে বসবাস। এবার কলবের মধ্যে যদি বেশি নূরের উপস্থিতি হয়, বান্দার কলবটা, রুহুটা তখন নূরের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে বলেন? কিসের মধ্যে? এখন নামাজ না পড়লে নূর আসবে? বলেন না, আমরা তো নামাজ চাইরে দিছি, নামাজ তো নাই কোন রকম জুমাটা, তাইলে নামাজ আমার লাভ, নামাজ কার লাভ বলেন? কারণ এবার যখনই রুহের মধ্যে, রুহুটা যখন কলবের মধ্যে, কলবের মধ্যে নূরের বসবাস,
অনেক নূর জমা বেচারার কলবে, কারণ জিকিরের পাবন্দ, সে নামাজের পাবন্দি করে, রোজার পাবন্দি করে, আল্লাহকে মহাব্বত করে, অনেক নূর কলবে জমিয়ে ফেলছে। ওই নূরের মধ্যে যখন রূহ, এবার মৃত্যুর আগে আজরাইল যখন আসে, আজরাইল কোনো দিকে তাকায় না, আজরাইল ওই আজব যন্ত্রের দিকে তাকায়। ডাক্তারের কাছে রুগী যখন যায়, তো ডাক্তার রুগীর জিগায় কি হয়েছে, কয় জ্বর, আর কিছু জিগায় না, তাড়াতাড়ি লাঠি একটা খোঁজে, ছোট একটা লাঠি, এটা হয় বগলে, নয় মুখে, নয় গলায়, যে কোনো এক জায়গা দিয়ে যাইতে ধরেন, যাইতে ধরেন। রুগীরে আর জিগায় না আপনার জ্বরের কি অবস্থা, না, দৈরাই ধরবে, সর্বনাশ, জ্বর তো অনেক বেশি, ঠিক নেই, এই টেস্ট লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে, উপায় নাই। আর যখন দেখে জ্বর 100-এর নিচে, আল্লাহ ভরসা, এটা ভাইরাল ফিভার ছিল, ভালো হয়ে যাবে, এই যে কমে গেছে, কালকে আর থাকবে না, বেশি বেশি নাপা খান, বালা করে ঘুমাই যান, বাস ভালো হয়ে যাবেন। বুঝে আসছেনি কথা, আগে বলেন। এরকম একটা ডাটা নিয়ে আজরাইল আইসা সোজা কলবের মধ্যে দিয়ে দিবে, আর কিছুর মধ্যে না, আল্লাহু আকবার, কলবের মধ্যে দিয়ে দিবে, কলবের মধ্যে থার্মোমিটারটা ঢুকায় দিবে। জিজ্ঞাসা করবে না তুমি কি জমিদারের বাচ্চা না ফকিন্নির ফোলা, জিন্দেগি তো জিজ্ঞাসা করবে না তুমি কি মন্ত্রী এমপি নাকি তুমি রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, জীবনেও জিজ্ঞাসা করবে না। আল্লাহু আকবার। ওই কাঠিটা, থার্মোমিটারটা ওই কল্প রাজ্যে এত সুন্দর করে আজব যন্ত্রের মধ্যে ঢুকায় দিবে, দিয়া শুধু দেখবে, যদি দেখে নূরের উপস্থিতি ভর্তি, আহা, আজরাইল আসার সাথে সাথে পশমের গোড়া দিয়ে কলেজার ভিতর থেকে পশমের গোড়া দিয়ে গ্রাম ছড়ায়া আজরাইলের নাকে লেগে যায়। আজরাইল তখন গ্রানটা পাইয়াই সোজা হয়ে বসে, এই বান্দা কোনো জাতা বান্দা না, সেই মানের বান্দা। সুবহানাল্লাহ। কলিজার ভিতর থেকে গোশত ছেদ করে পশমের গোড়ায় গোড়ায় স্মেলগুলি বের হইয়া, ওই নূরের গ্রান বের হইয়া, রূহ থেকে, রূহের বডি থেকে স্মেলগুলি বের হইয়া আজরাইলের নাক ঝরায়া যায়। সুবহানাল্লাহ। আজরাইল তখন সাবধানের সাথে হাত দেয়, গেরান বলতেছে এই বান্দা বড় দামি। সুবহানাল্লাহ। এখন কত দাম, কত দাম, এটার জন্য থার্মোমিটার কি শুধু এখানে না, সব জায়গায়। আল্লাহু আকবার। যেই পরিমাণ নূর পাবে ওই পরিমাণ তার সাথে ব্যবস্থা আয়োজন হবে। সুবহানাল্লাহ। এখন আপনারা হুজুরের কাছে, খতিবের কাছে, ইমামের কাছে যতই দৌড়ান, হুজুর একটু দোয়া করেন যাতে ইমানি মৃত্যু হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার মৃত্যু ইমানের সাথে হবে নাকি লাঠি উষ্টার সাথে হবে নাকি সুমা আদরের সাথে হবে, এটা ফয়সালা হবে আপনার জীবদ্দশার আমল আর কলব রাজ্যের আজব যন্ত্রের নূরের উপস্থিতির উপর। এখন নামাজ নাই, নূর জমবে কোত্থেকে? কোরআন তো পারেই না, পড়বে কেমনে? জিকির তো বুঝেই না, এটা বলে দরবেশে গো কাম, জিকির তো এখন ফিরে গো কাম, এটা আওয়ামে জিকির লাগে না। হজ, এটা তো মাশাআল্লাহ সম্পদের পিছে লেগে গেছে, হজ আর দরকার নাই, কারণ হজ মানে লস। হজ মানে কি? হজ মানে লস, কারণ হজ করতে গেলে অনেক টাকা লস, হজ তো করেই না। যাকাত তো দেয় না, কারণ মাল কমে যায়। রোজা তো এই একটু বিষয় নিয়ে রোজা ভাঙ্গা লাগা, আমার শরীরটা ভালো না, একটু খাই সোজই থাকে। তো বন্ধু, কোরআন নাই, জিকির নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খায়রাত নাই, তো নূর জমবে? হ্যাঁ, তো নূর যদি না জমে, জমবে তো পাপ, জমবে কি? গুনাহ। তো গুনাহ তো গন্ধ, তো গন্ধের মধ্যে যদি রূহের বসবাস, তো আজরাইল আসলে পরে এরকম গন্ধ ছড়ায়, আজরাইল বলে তাড়াতাড়ি কাপড় ল, আমার নাকটা বান গেল, আমার নাক। এরপরে তো ফিডানি সানানি যা আছে ওইটা আর আমি বলতে চাই না, ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। বলতেছিলাম বন্ধু, তাহলে আমার আপনার মৃত্যু আর বিদায় এই পৃথিবী থেকে কিভাবে? নিজের আমল আর কর্মের উপরে, কথা ঠিক কিনা? তাইলে আমল কর্ম কি চুপাইতে পারলাম, গোপন করতে পারলাম? পারি নাই। কিন্তু আমল করছি, আমল জমে গেছে, থার্মোমিটার আসছে, আমলের মিটার উঠে গেছে। তাইলে আমল কিন্তু চুপানো যায় না। আমল কিন্তু আপনি যদি একদম গর্তের মধ্যে ঢুকে গোপনে 100 বার পড়েন সুবহানাল্লাহ, কতবার? তো জান্নাতে 100টা গাছ লেগে গেছে, জান্নাতে 100টা
তা আপনি তো গোপনে দিছেন, গাছ লাগলো কেমনি? বলে আমল ওপেনে আর গোপনে সব আমার মালিক জানে। সুবহানাল্লাহ। সব কে জানে? আমার মালিক জানে। তাহলে আমল কিন্তু গোপন করার বিষয় না। যে আমল যদি গোপন করার বিষয় না থাকে, পাপ মনে হয় গোপন করা যায়? গোপনে দরজা লাগায় জিনা করছেন আপনি আর আপনার চাচাতো বোন, কেউ নাই বাড়িতে, আমাবস্যার রাতে ঠিক 3টা বাজে, দরজাও ভালো করে কঠিন করে লাগাইয়া, মেইন গেট লাগাইয়া, ঘরের দরজা লাগাইয়া, রুমের দরজা লাগাইয়া, জানালার থাই গ্লাস লাগাইয়া, পর্দা লাগাইয়া, বাড়িতেও কেউ নাই, কোনো স্যাটেলাইটও নাই, কোনো সাংবাদিকও নাই, সরকারের কোনো এনএসআই সিআই কিচ্ছু নাই, আপনি আর ওই। আল্লাহ বলেন না, তুমি আর ওই না, তুমি আমি ওই, আমরা 3 জন আছি। কয়জন আছি? তুমি আমি ওই। বলে আল্লাহ তোমারও তো দেখি না, তুমি আমারে দেখো না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে হাসরের মাঠে যখন উঠবা, হাসরের মাঠে যখন উঠবা তখন বুঝবা তুমি আমি ওই নাকি আরো কেউ আছে। সেদিন তুমি দেখবা আমি আল্লাহ তোমার সাথে রুমে ছিলাম, যখন তুমি জিনার মধ্যে ব্যস্ত ছিলা আমি আল্লাহ তোমার সাথে রুমে ছিলাম। বলে আল্লাহ তুমি আবার রুমে আমার সাথে কেমনে ছিলে? আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই দেহটারে সাবান মাইখা মাইখা দৌড়ে আব্বা, যেই দেহটারে দামি দামি কাপড় লাগাইয়া আরাম বিলাসে সুন্দর সুন্দর গ্রান গ্রান পাউডার লাগাইয়া যেই চামড়াটারে যত্ন করো, যে দেহটা অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করো, দেহটার জন্য গরু বেচা, জায়গা বেচা, জমি বেচা, দেশ বিদেশ পর্যন্ত সফর কইরা দেহটারে সুস্থ করার জন্য চেষ্টা করো, আল্লাহর কসম এই দেহটা তোমার আর আমার বিরুদ্ধের সাক্ষী। এটা কার বিরুদ্ধে বলেন? কার বিরুদ্ধে? আল্লাহ পাক সেদিন ধরবে। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা আওহালা। দোস্ত আল্লাহ বলেন শোনো শোনো, তুমি এই অপকর্মটা কেন করলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই নাপাক কোথাকার ছিলি তুই, আগুমুতুর ভাণ্ড, তোর ফেডের মধ্যে পায়খানা আর প্রস্রাব, নাকে গন্ধ, মুখে গন্ধ, কানে গন্ধ, বডিতে গন্ধ, চামড়া ফাড়লে রক্ত, রক্ত গন্ধ, গোশত গন্ধ, দুর্গন্ধের ডিপু, এরপরেও তোরে আমি আল্লাহ ভালোবাসছি। কথা ঠিক কিনা? দুর্গন্ধের ডিপু ছিলি, তোরে আমি খাবার পচাইয়া, ফেডে খাবার পচাইয়া, খাবার পচলে গেরান হয় না, গন্ধ। মাছ গোশত ফল ফলাদি পচাইয়া, পচা গন্ধ থেকে গন্ধ রক্ত বানাইছি, রক্ত গন্ধ থেকে গন্ধ বীর্য বানাইছি, গন্ধ বীর্যকে রক্তের চাকা, গন্ধ রক্তের চাকাকে নরম তুলতুলা গন্ধ গোশত, সেখান থেকে মডিফাই করে তোরে আমি সুন্দর একটা মানুষ বানাইলাম। এ দুর্গন্ধ, এত গন্ধ, তুমি এত দুর্বল, এত গন্ধ, এত নোংরা, তারপরও আমি আল্লাহ আমার প্রেম আর ভালোবাসা এত যে আমার বান্দা আমার দিকে 1 বিঘাত আগায়, আমি 1 হাত আগাই, তোমার থেকে আমার প্রেমের গতি বেশি। তুমি কিন্তু গন্ধ, তুমি কি গন্ধ না পাক, তারপরেও তোমার থেকে আমার প্রেমের গতি কি বেশি। আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। আপনি বলেন না আমাগো নাম রাখছে আল্লাহ ফকির, আনতুমুল ফুকারা, তোমরা ফকির আর আমি ধনী, আমি ধনরাজ। আনতুমুল ফুকারা ওয়া নাহনুল আগনিয়া, আমি হলাম ধনরাজ, তুমি হলা ফকির, আমি হলাম পবিত্র শক্তি সত্তা, আর তুমি হলা দুর্গন্ধ, নোংরা, নাপাক গন্ধ। তাহলে একটা ফইরা বেড়ার মাইয়া যদি ফুলা যদি যাইয়া যদি প্রধানমন্ত্রীর মাইয়ারে তারেক জিয়ার মেয়ে আছে যদি বলে আই লাভ ইউ, আমি তোমার বিয়ে করব, এটা কেউ মানবে? হ্যাঁ, এটা কেউ মানবে? এই ফকির বেচারা সে কিভাবে এত বড় উপরে যায়? আপনারাও মানবেন না। তাহলে এই বান্দা ফকির, আল্লাহ যদি আসমানে বৃষ্টি বন্ধ করে দেয়, ওর নাচন কে দেহে? গোবাদি পশু টুসু লইয়া, বউ বাচ্চা ফোলা মাইয়া লইয়া সব লই মাঠে যাই সেজদা দি পড়ে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তুমি বৃষ্টি না দিলে ফসল গেল, জীবন গেল, হাই হাইরে গরু গেল, হাইরে মাছ গেল, হাইরে গাছ গেল, হাইরে ফসল গেল। কথা কন না কেন? আল্লাহ যদি একটু বৃষ্টি কমাইয়া দেয়, তোমার আহাজারি কে চায়? আল্লাহ যদি একটু পানি বাড়াইয়া দেয়, তাও তোমার চিৎকারে আমি আল্লাহ বাঁচি না। সিলেটবাসী আর নোয়াখালীবাসী এরা এটা খুব ভালো বুঝে যে পানি বাড়লে কি চিৎকারটা হয়।
কথা বলেন না কেন? বুঝেন না আপনারা? আল্লাহ বলে আমি বৃষ্টি বন্ধ করে দিলেও তুমি অসহায়, বেশি দিলেও তুমি অসহায়। দোস্ত খুব মনোযোগ দেন, আমার মালিক তারপরেও এই বান্দাকে মহাব্বত করে। কি করে বলেন? প্রচুর পরিমাণ মহাব্বত করে। এখন বিষয় হলো আল্লাহ পাক তোমাকে এত মায়া এত দয়া করার পরে এই গুনাহগুলি কেন করলা? কে জিগায়? কে জিগায় বলেন? আল্লাহ জিগায়। এই গুনাহগুলি কেন করলা? বান্দা আল্লাহর সামনে ডাইরেক্ট পোল্টি না, আল্লাহ এগুলি আমার না, এগুলি কার না? আমি এই কাজ করি নাই আল্লাহ, আমি এই কাজ বলেন না, আমি এই কাজ না 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 না, এটা কার না কার কি লিখে তুইছে ফেরেশতা ষড়যন্ত্র করিয়া। কি বলো? হ্যাঁ বলে হ্যাঁ আল্লাহ আমি এগুলা করি নাই। আচ্ছা তুমি করো নাই? বলে না আল্লাহ করি নাই। তো জিবরাইল কই? সাক্ষী হাজির করো। বান্দা তো করে নাই, বান্দা তো করে নাই, সাক্ষী তো তার বডি। দস্তে গোয়াদ মঞ্চুনি দস দিদাম লব্বা গোয়াদ মঞ্চুনি বসে দাম। দস্তে গোয়াদ মঞ্চুনি দস দিদাম লব্বা গোয়াদ মঞ্চুনি বসে দাম। চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, চশমে গোয়াদ দিদাম সুয়ে হারাম, গোশে গোয়াদ চিদাম সমরুল কালাম। আজকের দুনিয়াতে শুধু মানুষ কথা বলবে, আর কারো কথা বলার পারমিশন আল্লাহ পাক দেয় নাই, বন্ধ করে দিছে। বলতে পারবাই না। অথচ মনে করেন না জিহ্বার বলে কথা বলি না, আমাকে থেকে অনেক বড় জিহ্বা কুত্তার গালে। কথা কন না কেন? গরমকালে লটকাইলে দেখা যায় কত বড় জিহ্বা তার গালে। বন্ধু মনে রাখবেন আল্লাহ পাক শুধু মানুষকে কথা বলার পারমিশন দিয়েছে দুনিয়াতে, বাকি সব শুধু খেদমত করবে, শুধু খেদমত করবে। আল্লাহ বলে দিয়েছে যারা কথা বলবে তারা হবে মাখদুম, আর যারা কথা বলবে না সব হবে খাদেম। কথা বলেন না আমার? যারা কথা বলবে তারা শুধু খেদমত নিবে, আর যারা কথা বলতে পারবে না এগুলো খালি কাইটা কাইটা খাইবা। মুরগি খাইবা, গরু খাইবা, দেখবা গরুর দুধ গরু খায় না, মুরগির আন্ডা মুরগি খায় না। আর যেই মুরগি আন্ডারে ভাঙ্গেল এটা সোরা মোরগ, দুই একটা মোরগ আছে সন্ত্রাসী, তো ওগুলা আসলে খায় না, নষ্ট করে। কি করে? নষ্ট করে। বন্ধু কোন বিষয় সব মানুষ খাবে, মানুষ বহন করবে, পুরা দুনিয়াটা মানুষের। কিন্তু আখেরাতে তা না। আখেরাতে সবাই কথা বলবে, আল্লাহর পারমিশন আছে। সবাই কথা বলবে। এই আঙ্গুল কথা বলবে, এই আঙ্গুল, এই ভুরু কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ জিগাইবে আল্লাহ। এই নাক কথা বলবে, কুটকুট কুটকুট করে কথা বলবে। এই কান কথা বলবে, এই জিহ্বা কথা বলবে, এই ঠোঁট কথা বলবে, সবাই কথা বলবে। কথা বুঝে আসছে কিনা? মনোযোগ দেন। এখন এই সব অঙ্গগুলো আল্লাহর সাথে কথা বলতেছে যে আল্লাহ এখানে যে অন্যায় করা, এই অন্যায়টা সত্য। অন্যায়টা কি? সত্য। এ আমারে দিয়ে সে চুমু খাইছে, এই আমারে দিয়ে সে দেখছে, আমারে দিয়ে শুনছে, আমারে দিয়ে দৌড়ছে। আচ্ছা সে এবার আল্লাহ পাক বলবে কি তুমি বলো তুমি নাকি এটা করো নাই? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সব খবরগুলি কিভাবে দেখেন আল্লাহ পাক যখন বলবে কিও তোমার বডি এখন তোমার বিরুদ্ধে বলল, তুমি তো করছো। কয় আল্লাহ এই দুষ্টগুলি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি কিছুই করি নাই। এতে শরীরের সব কি করছে বলেন না? দুশ্মনী করছে, সে করে নাই। এই সব বডি যা বলছে মিথ্যা, সে সত্য। আল্লাহ বলেন জিবরাইল দ্বিতীয় সাক্ষীটা পেশ করো। তো দ্বিতীয় সাক্ষী জমিন। দ্বিতীয় সাক্ষী কি? জমিন। যেই জায়গায় রুম ছিল, খাট ছিল, ওই জায়গা শুদ্ধা আল্লাহর সামনে এসে কথা বলা শুরু করছে। আল্লাহ 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 আল্লাহ, আমি সেই জমিনের টুকরাটা, আল্লাহ আমি সেই হতভাগা জমিনের টুকরাটা, আমার পিঠে সে জিনা করেছে। আল্লাহ সত্য সত্য। কয় আল্লাহ এও আমার সাথে দুশ্মনী করতেছে, এরা দুইজন একজোট হয়েছে। কি হয়েছে? একজোট হয়েছে। আমি এই সমস্ত কাজ আল্লাহ করি নাই, এও বানায় এও বানায়, শত্রুতা বশত এগুলি বলতেছে। আল্লাহ আমি বুঝি তোমার বিরুদ্ধে কাজ করব, তুমি বুঝো না আল্লাহ। আচ্ছা তুমি করো নাই? বলে না। জিবরাইল তৃতীয় সাক্ষীটা হাজির করো। তৃতীয় সাক্ষী ফেরেশতা যে কাদের মধ্যে বসা ছিল। সুবহানাল্লাহ।
ফেরেশতা এসে বলছে, আল্লাহ জমিনের কথাও সত্য, অঙ্গের কথাও সত্য, আমি নিজে চাক্ষুষ তার পাশে বসা ছিলাম। সে যখন জিনা করে আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজের চোখে তাকে দেখছি, আমি নিজে তাকে দেখছি। কিও অন আমার ফেরেশতাও কি মিথ্যা কথা কয়? আল্লাহ এও মিথ্যা কথা, এগুলোকে যোগ সাজিশ আছে, আজকে আমাকে যেভাবেই হোক তারা ঠকাবে। আসলে মিথ্যাচার, ফেরেশতার কথাটাও সত্য না, ফেরেশতার কথাটাও কি সত্য না। তাহলে কিও জিবরাইল ভিকটিম তো স্বীকার করে না, বলে তো চতুর্থ সাক্ষী আনো। ফেরেশতা বলে আল্লাহ ব্যবস্থা আছে, দৌড়ায়া চতুর্থ সাক্ষী আমল নামাটা পেশ করে দিছে। আল্লাহ আমল নামা দেখেন, ডেট, টাইম, সময়, দিন, ক্ষণ, স্থান সব উল্লেখ করা আছে। এই যে এই সময়ে আমি যা দেখেছি, জমিন যা বলেছে, দেহ যাহা বলেছে, সব সত্য এখানে লেখা আছে। এখন আমল নামাটা দেখে যে ঠিক আছে, সব লেখা আছে, সব কি আছে লেখা আছে। এবার আমল নামাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলবে, আল্লাহ এই সবগুলো মিলে মহাজোট বানছে, মহাজোট তো বানাই চুরাই কি লই আইছি, আল্লাহ আল্লাহ আমি জীবনে গেস করি নাই। তাইলে এরা সবাই মহাজোট মিথ্যার উপরে, তুমি কিছুই করো নাই? বলে না। তাহলে আজকে যে আমার জমিন কথা বলবে, আজকে বলে দিছেন সব, আজকে দেহ বলে দিছে সবকিছু হাসরের মাঠ তোমার সামনে উন্মুক্ত, তোমার কিছুই সত্য না? বলে না। বলে বাস তুমি স্টপ থাকো, সুবহানাল্লাহ, তুমি স্টপ থাকো, তোমার আর কথা নাই, তোমার আর কথা নাই। অডিও সাক্ষী বন্ধ করো, অডিও সাক্ষী বন্ধ করো, ভিডিও সাক্ষী সামনে কল করো, ভিডিও সাক্ষী আনো। হ্যাঁ আল্লাহ রাব্বে কারীম, এ বন্ধু, প্রতিটা কদম কদম যত কর্ম আমরা করি, সব কর্মগুলি আমার মালিক দেহের মধ্যে ভিডিও করে রাখার জন্য ওই ছোট্ট রুহুনামি সিম কার্ডটার মধ্যে আল্লাহু আকবার সব মেমোরি কার্ডের মতো 60 বছরের সব কর্ম জমায় রাখছে। হাসরের ময়দানে কুদরতি টিভির পিছন দিয়া আমার রুহুটা, আপনার রুহুটা যখন ঢুকায় দিবে, ওই কুদরতি টিভির মধ্যে সব কর্মগুলো ভেসে উঠবে। সেদিনের আমল নামা তাই না সিসি ক্যামেরার মতো আল্লাহ পাক যখন ধরবে, জিব্রাইলের সামনে না দিবে, আল্লাহ এই যে জমিনের সাক্ষী সত্য, দেহের সাক্ষী সত্য, ফেরেশতার সাক্ষী সত্য, আমল নামার সাক্ষী সত্য, ওই যে ওই জায়গায় বসে তোমার বান্দা জিনা করতেছে আল্লাহ। এবার যখন নাকি ওইটার দিকে তাকায় বান্দা দেখবে, হায় ধরা খাইয়া গেলাম, আল্লাহ তুমি এত আয়োজন রেখেছ বুঝি নাই। ভাবছি রুহটা মনে হয় আমার বন্ধু, দেহটা মনে হয় আমার বন্ধু, এই দেহটারে ঘরে রাখার জন্য, এই দেহটারে এসিতে ঠান্ডা করার জন্য, এই দেহটারে ভালো খাওয়ানোর জন্য, এই দেহটারে কত দামি লোশন দিয়া, কত দামি সাবান দিয়া, দামি কাপড় দিয়া, এই দেহটারে ঘুমানোর জন্য কত ডাক্তার দেখাইছি, ঘুম নাই, দেহটা খারাপ হয়ে যায়। কত ডাক্তার দেখাইয়া, কত ঘুমের ওষুধ খাইয়া, কত লাইনে দেহটার যত্ন নিলাম। মালিক আসলে দেখলাম যাহা কিছুর মধ্যে বসবাস করলাম সব দেখি বেঈমান, আমার বিরুদ্ধের সাক্ষী। দুঃখের সাথে বলছি, একদম দুঃখের সাথে, আমরা যে জমিন ছাড়া চলতে পারি না, পারি পারি বলেন পারি, যেই জমিন ছাড়া চলতে পারি না, যেই দেহ ছাড়া আমার জীবন চলে না, যে রুহু ছাড়া আমার হায়াত বাঁচে না, এ বন্ধু সেইগুলোই হলো আমার বিরুদ্ধে আল্লাহর পক্ষে সাক্ষী। এই জন্য আল্লাহ আমাদেরকে ধমক দিয়েছেন, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ذرة شرا يره। মানুষ ছুটাছুটি করতে থাকবে, আমলনামা হাতে পাবে, যার যার যা যা সব পাবে। এ প্যারা বন্ধু, মনোযোগ দিয়ে বুঝতে হবে, যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর,
ওই পরিমাণ শান্তির মরণ। যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর, ওই পরিমাণ কবরে তার ব্যবস্থাপনা। যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর পাওয়া যাবে, ওই পরিমাণ হাসরের ময়দানে তার ব্যবস্থাপনা। যেই পরিমাণ কলবের মধ্যে আমলের নূর পাওয়া যাবে, ওই পরিমাণ মিজানের পাল্লায় তার নাপ হবে। যেই মিটারে তার নূরের প্রমাণ হবে, ওই নূরের মিটারে করে আল্লাহ পাক তাকে জান্নাতটা বুঝিয়ে দিবে। তাহলে আমলের দ্বারা নূর হবে, নূরের দ্বারা তার জান্নাত হবে। তাইলে আমলটা কি আমার জন্য না আল্লাহর জন্য? আমলটা কার লাভে বলেন তো একটু, কার লাভে? তাহলে আমলটা কার লাভে? আজকে খিদমতুল কোরআন পরিষদ এই বাচ্চাগুলি, এই ব্যক্তিবর্গগুলি, এই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই যে আয়োজন করছে, কার লাভে? আল্লাহর লাভে। আল্লাহর কোরআন প্রচার করাবার জন্য। যে আল্লাহর এই কোরআনটা প্রচার হইলে তাইলে আল্লাহ ভোট বাড়বে, আল্লাহ সংসদে ক্ষমতা বাড়বে। মোদির ক্ষমতা কমে গেছে, হ্যাঁ, আল্লাহরও যদি ক্ষমতা মোদির মতো কমে যায় তো কি হবে হালত? কি বলেন? এরকম কিছু নাকি? না, ধোঁকা। এই যত মায়া কান্না, এই যত বিবি বাচ্চা, এই ব্যবসা বাণিজ্য, দিন যদি না থাকে, আমল যদি না থাকে, দিন যদি না থাকে, আমল যদি না থাকে, নামাজ রোজা আল্লাহর আমল যদি না থাকে, পেয়ারা বন্ধু শুনে রাখো, কেউই নয় তোমার, তোমার আমলটাই তোমার। ঠিক না বেঠিক? আরে কত কষ্ট করে মা, কত কষ্ট করে বাবা, কত কষ্ট করে বিবির জন্য স্বামী, কত কষ্ট করে সন্তানরা, এত কষ্ট সব বৃথা, সব বৃথা, সব বৃথা। যদি আমার আল্লাহর হুকুম ঠিক না থাকে, সব জায়গায় ধরা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বেঠিক? মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবা রাতি, ছাড়তে হবে সুখেরই ঘর, শখের ঠিকানা। কি জমিদারি করে কবে আমারে চিনেন না? আরে ওই যে গোয়ালা বাজার বড় একটা গেট দেখছেন না, সদরি বিলা, আমি ওই সদরি বাবা, হ্যাঁ ইকিরে খারাই গেছে এতেন সদরি বিলার মালিক। কথা কন না, বলেন এমনি বলেন। ওই যে বুরুঙ্গার পাশেরই বাইরে টাইলস করা মিয়া বাড়ি, বাবা হাজি বাড়ি। ঠিকানা কি মারাত্মক, ঠিকানা মারাত্মক কিনা? আল্লাহ আমাদের বুঝ দান করে, আমাদের বুঝ নাই, আমরা এই জন্য দুনিয়ার চামড়াই ধরছি। আল্লাহ পাক আমাদেরকে এই সূরাটা দান করছে, দুনিয়া ছাইরো আল্লাহ ধরো, দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো। বলেন না, দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো। খুব ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিয়া। ছাড়তে হবে সুখেরই ঘর, শখের বিছানা, ছাড়তে হবে সুখেরই ঘর, শখের ঠিকানা। অন্ধকারে একা রবে, সঙ্গী পাবে না। অন্ধকারে অন্ধকারে সঙ্গী পাবে, সঙ্গে যদি নাও নেকি। তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি রে মন। তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। তাহলে এদিকে যে তাকায় রয়েছি, হাজি বাড়ি, মিয়া বাড়ি, চৌধুরী বাড়ি, এগুলি সব ধোকা, এগুলি সব কি? কবর ঘর, আসল ঘর।
ভুলে গেছ নাকি, তোমায় নিতে আনবে ওরা চার পাওয়ালা পালকি। এক আজীব মিজানের পাল্লা আমার মালিক বসাইছে। বন্ধু, পাল্লা তো আমাদের সামনে আছে, এক পাল্লায় লাকড়ি মাপে। হাকিমুল উম্মাত আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাত আশরাফীর মধ্যে লেখেন, ভাইও তারাজু তারাজু মে ফরক খায়, তারাজু তারাজু মে ফরক খায়। দোস্ত, দুঃখের কথা, পাল্লায় পাল্লায় বেশ কম আছে, এক পাল্লায় লাকড়ি মাপে। আপনাকে দেশে আসেনি? হ্যাঁ, মাপতে যাইয়া এক মনের মধ্যে যদি 2-1 কেজি এদিক সেদিক হয়, এটি ফালায়া দেয়। এটি কি করে? ফালায়া দেয়। মাপার পরে ওই লাকড়ি গড়েও নেয় না, ওই যে পাল্লাটা ওইখানে পড়ে থাকে, ঠিক না? ওই পাল্লাটা কোথায় পড়ে থাকে? ওইখানে পড়ে থাকে, খোলামেলা করে। আরেকটা পাল্লা আছে যেটা ডিজিটাল পাল্লা, যেটা দিয়ে সিম আলু মাপে। কি মাপে? সিম আলু মাপে। তো এটাও পাল্লা, এটাও পাল্লা। ওই পাল্লার মধ্যে সিম আলু মাপে। বেশির থেকে বেশি 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম। বা মহব্বতের মানুষ হলে না 100 গ্রাম সিম বেশি দিলে, আরে হুজুর মানুষ আমাকে খতিব সাহেব দিদে, এটা কাঁচা মাল দে। 100 গ্রাম বেশি, কত গ্রাম বলেন না? কত গ্রাম? এখন ওই আপনি যদি বলেন, ভাই কালকে আমি লাকড়ি নিছি 1 মণ, আমাদের 2 কেজি, সেখানে বেশি লাকড়ি দিছে, আপনি 2 কেজি সিম দিতেন না? একই তো পাল্লা। তো এই পাল্লা আর ওই পাল্লা কি এক? আরেকটা পাল্লা আছে স্বর্ণ মাপে। ওরে খাইছে রে ওই পাল্লারে, ঘরের ভিতরে স্বর্ণকারের দোকানে এক কর্নারে গ্যালাস দি, কি দি? গ্যালাস দি বিড়াইয়া ঘুরায় আবার দরজা লাগাইতে হয়। কিরি বেটা, আমরা লাকড়ি কিনলাম, পাল্লা এটা করে দিছে বাইরে, ক্যাসাটা ধরেও না। এরপরে সবজি এলা কোনায় লেটকে ফেলাই দিছে, দা পাল্লা সবজি এলায় পাল্লা ভরে দিছে। পাল্লা এটারে নিয়ে গ্যালাসের মধ্যে পড়ছো, বাবার কি তোর পাল্লার এত বৈশিষ্ট্য কি? ওই খবর, ওই কাঁচা মালের পাল্লার খবর লই এসে স্বর্ণ মাপার পাল্লা যাতে না। হ্যাঁ, গ্লাসে বললে ঠিক আছে, পাল্লা রাখছো রাখছো, ওপেনে রাখো। বলে হুজুর স্বর্ণের দাম 1,40,000, আর বাতাসে যেই ছাপটা দেয় বাতাসের দাম 7,500। বাতাসের দাম কত? এই যে বাতাসে ছাপটা দেয় স্বর্ণ মাপবার সময়, 1 ভরি স্বর্ণের বাতাসে যেমনি জাঁতা দিবি, তো 1 ভরির মধ্যে 1,47,000 হয়ে যাবে। আবার যখন এটা গ্যালাসে ঢুকাই মাপ দিবে 1,40,000। কি ভাই 7,000 বেশ কম হইল? বলে এটা বাতাসের ওজন। কিসের ওজন? এই যে আপনারা যারা হাজিরানে মজলিসে আছেন, পেয়ারা উপস্থিতি, আমার কলিজার কথা আর বলার কিছু নাই। আল্লাহ পাক কাল হাসরের ময়দানে যে মিজানের পাল্লা রাখছে, খোদার কসম, স্বর্ণকারের ওই ক্ষুদ্র পাল্লার তুলনায় আল্লাহর মিজানের পাল্লা কোটি কোটি গুণ সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষ্ম। দাররা দাররা খায়রান ইয়ারা, দাররা দাররা শাররান ইয়ারা, সব বুঝে পাইবা। ভয়ঙ্কর পাল্লার নাম মিজানের পাল্লা। জাররা জাররা কর্ম তোমার খেয়ালের বহির্ভূত একটা গুনাহ হয়ে গেছে, তুমি জানো না, আমলনামায় উঠে গেছে, মিজানের পাল্লা এসে গেছে, শাস্তি হয়ে গেছে, লেখা হয়ে গেছে, সব ফাইনাল। তুমি আমলনামা দেখলে, এই জন্য সূরাতুল কাহাফ কোরআনে মাজিদ একটা সূরা, ওটার মধ্যে আছে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা ফিহি ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা। ওরে এটা কোন গজবের বই? হ্যাঁ, এটা কোন গজব? এটা দিয়ে যেটি আমি জানছি তাও লিখছি, আমার বুঝের বাহিরে, আমার চিন্তার বাহিরে, আমার বেখেয়ালে যে কাজ হয়ে গেছে এটাও দিয়ে লিখে দিছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা শাররান ইয়ারা। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার জমিন সব বলে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার বডি সব বলে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার কাদের ফেরেশতা সব বলে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, আমার ডায়েরি সব প্রমাণ করে দেবে। অপকর্ম করে বাঁচতে পারবা না, সর্বশেষ তোমার কলব রাজ্যে আজব যন্ত্রের ভিতরে রূহ নামী যে শক্তি আছে, ওটা দিয়া ভিডিও দিয়ে সব বের হয়ে যাবে। কোন
কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। শুধু ব্যক্তি কে, ওই ব্যক্তি দামি। বন্ধু এখানে শেষ না, এজন্য রুহটাকে পাপের মধ্যে রুহটাকে, একটা বনের নাম হয়েছে মধুবন। কি বন? মধুবন। মধুবন চিনেননি? এইটা কিন্তু আসলে বন, আসলে কিন্তু মধু না। এটা মধুর মিত্রে ভিজাইছে পরে মধুবন হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঠিক মতো ভিতরে কিন্তু ঢুকেও না, একটু উপরে উপরে থাকে। কামড় দিলে বোঝা যায় ভিতরে শক্ত, উপরে মধু। কিন্তু নাম কি? নাম কি? যদি বনেরে মধুর মধ্যে 2 ঘন্টা ভিজাইয়া রাখলে যদি এই বনের নাম মধুবন হয়, তো 70 বছর যদি আমলের নূরের মধ্যে যদি রুহুরে ডুবাইয়া রাখে, তো এই রুহের নাম হবে নূরের রূহ। কথা কর না কেন? কিসের রূহ হবে? তো ফায়দা কি? আল্লাহ আল্লাহ। আর যদি ওই 2 ঘন্টার মধুবনে ভিজায় রাখলে, মধুতে বন যদি মধুবন হয়, তাহলে পাপের মধ্যে জিনা, ফেসবুক, আকাম, কুকাম, ব্যস্ত কাম, সেই কাম, ওই কাম আসেনি? সেই কাম আর ওই কাম বুঝেন না? এগুলি আর এই সব যখন জমবে তো হবে গুনাহ। আর এই পাপাচারের মধ্যে যদি রুহটা, দুর্গন্ধের মধ্যে যদি রুহটা আহা কোফাল পড়া, তখন রুহটার নাম হবে বদরূহ, দুর্গন্ধ রূহ, দুর্গন্ধ রূহ, গুনাহগার রূহ। আপনার মৃত্যু কেমনে সুন্দর হবে? সুতরাং কোনো সুযোগ নাই পাপ করার। বলেন আজকে থেকে আল্লাহ পাকের এই জমিন যেটাকে আমি আঁকড়াইয়া ধরছি, এগুলি কিন্তু থাকবে না, কিছুই থাকবে না। জুলজিলাতিল আরদ জিলজালাহা, শেষ। সব কি হয়ে যাবে? কিচ্ছু থাকবে না। তাইলে মিছা দুনিয়ার উপরে আমাদের জীবনকে নষ্ট না করে সত্য আল্লাহর জীবনে, সত্য আল্লাহর পিছনে জীবনটা লাগাইলে লাভ না? তারপরের কথা, সব তো আমার লাভ। সব কার লাভ? আমার লাভ। আমল আমার লাভ, আমার আমল। জান্নাতের যে 8টা গেট আছে, প্রতিটা গেটের নাম আমল দিয়া। বাবুস সালাহ, বাবুর রায়্যান, বাবুস সাদাকা, বাবুস যাকাত। আল্লাহ, প্রত্যেকটা দরওয়াজার নাম আমল দিয়া। কি দিয়া? বলেন না, কি দিয়া? আমল দিয়া। তো আমি যদি বাবুস সালাত যদি আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজার একটা দরওয়াজার নাম হয়, তো আমার যদি নামাজ না পড়ি, তাহলে আমি ওই দরজা দিয়ে ঢুকতে পারবো? তো এইভাবে যদি আমার আমল না থাকে, রোজা যদি না রাখি, বাবুর রায়্যান দিয়ে ঢুকতে পারবো? সাদকা যদি না করি, তো বাবুর সাদকা দিয়ে ঢুকতে পারবো? এভাবে জান্নাতের দরজাগুলির নামে আমার আমল নাই, তাইলে আমার কাজ কি হবে? আমার নসিব তো জান্নাতে নেই। বলেন, আমল আমার দরকার। কার দরকার বলেন? তাহলে আমাদের লাভে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আমাদের লাভে আমরা আমল করব। কারা কারা আজকে থেকে জীবন শুদ্ধ করি, আখিরাতের গুরুত্ব বুঝি, দুনিয়ার মিছা দুনিয়ার গুরুত্ব আমরা বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে খুব কবুল করেন। আল্লাহ আমাদেরকে যে মেজারমেন্ট দিয়েছে, ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা। একটু দোয়া সবার জন্য, দেশে বিদেশে অনেক ভাইরা, আর সিলেটের প্রবাসী ভাই বেশি। বিদেশে এখন আগের মতো এত সুখ শান্তি নেই। আমাদের দেশের অশান্তি বিদেশেও গেছে গা। সারা পৃথিবীর পাপাচার এখন বিদেশও এসে গেছে। এজন্য আমরা দিল লাগাই আল্লাহর কাছে একটু দোয়া করি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও মালিক আল্লাহ, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, মেহেরবানি করে আমাদেরকে তুমি সাফ করে দাও। তাকওয়া তাহারাতের দৌলত নসিব করো, তাজকিয়া তাহারাতের দৌলত নসিব করো। ওগো মালিক আল্লাহ, আমরা খাসারাতের মধ্যে আছি। আল্লাহ দয়া করে রহমতের কোলে তুলে নাও আমাদের দুঃখী মা, দুঃখী বাবা, আল্লাহ আমাদের দুঃখী উস্তাদরা। আয় মালিক, যে যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে আছে, ওই দুঃখী মা, দুঃখী বাবা, উস্তাদদের কবরের আঞ্জাম জান্নাত দ্বারা বদলায় দেন মাওলা। আপনার রহমতের বিছানা সাজাইয়া দেন, রহমতের প্রহরী লাগাইয়া দেন আল্লাহ। আয় রব্বে করিম, আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দান করেন, বরকতি রহমতি জীবন দান করেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যার ব্যবসা বাণিজ্যের হালাত ভালো না, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, সিহাতের মধ্যে বরকত দান করেন, রহমত বরকতের জীবন দান করেন, সুখময় শান্তিময় সংসার পরিবার দান করেন। বিবি বাচ্চা বন্ধু আহবাবকে আল্লাহ হিদায়াত নসিব করে দেন, ঘরকে দিনের দুর্গ বানায়া দেন। আয় রব্বে করিম, কলিজার মধ্যে তাকওয়া তাহারাতের জ্বালা বাড়ায়া দেন, অন্তরে কলবের মধ্যে আপনার মহাব্বত বাড়ায়া দেন। আপনার মাহবুব বান্দাদের সারিতে আমাদের মতো এই মানুষগুলিকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। যে মানুষগুলি কথা শুনেছে, যে বাবাজিরা কথা শুনেছে, যুবক বন্ধুরা আলোচনা শুনেছে, আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দুনিয়া বুঝার তৌফিক দেন, আখিরাত কামানোর তৌফিক দান করেন, আপনার মাহবুব হওয়ার যোগ্যতা নসিব করেন। প্রবাসী ভাই বন্ধুরা বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন, এই আয়োজনে সাহায্য সহযোগিতা করেছেন, এলাকার বাবাজিরা সাহায্য করেছেন, মামনেরা সাহায্য করেছেন, যুবক বন্ধুরা সাহায্য করেছেন, মেহনত করেছেন। যার যার থেকে এই আয়োজন আল্লাহ খিদমতুল কোরআন পরিষদের এই আয়োজনকে আল্লাহ উচ্চাঙ্গে কবুল মঞ্জুর করেন আল্লাহ। কালকে আমাদের কঠিন কঠিন মুহূর্তগুলো যখন সামনে আসবে মালিক, এই বিষয়গুলিকে দাঁড় করায়া এই খিদমতুল কোরআন পরিষদের এই আয়োজনকারীদেরকে দাঁড় করায়া আজকের এই আয়োজনের মঞ্জর দেখায়া দেখায়া আল্লাহ আপনি নাজাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। আমরা বড় কমজোর তোমার গোলাম, ও মালিক, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় শিলা বানায়া আমাদের নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। এই যে মুরব্বীরা আমাদের সাথে রয়েছে, ওলামায়ে হাজরাতরা রয়েছেন, আরো গুণী জ্ঞানী অনেক এলাকার বাসিন্দারা রয়েছেন, যুবক বন্ধুরা রয়েছেন, পর্দার আড়ালে মা বোনেরা রয়েছেন, যার হাত আপনার কাছে পছন্দ মাহবুব মনে হয় গো মালিক, ওই হাত খানার খাতিরে আমাদের আজকের আয়োজন আর দোয়াগুলি কবুল করে নিয়ে আল্লাহ। যে যা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা যথাযথ আপনার শান মতো যাজা দিয়া দিয়েন আল্লাহ। যতজনে আয়োজকের কাছে দোয়া চেয়েছে, আয়োজকদের কাছে প্রত্যেকের দোয়া মনের আরজিগুলি কবুল করে নিয়ে, খাস করে একটা বাচ্চা অসুস্থ, তার জন্য দোয়া চাই। ও মালিক, হায়াত আপনার হাতে, ডাক্তারের দ্বারে দৌড়াইয়েন না, ঔষধের পিছে ঘুরাইয়েন না। ও মালিক, আমাদের মাঝে যারা অসুস্থ আছে আমাদেরকে সহ, ওই বাচ্চাটা সহ, ঘরে বাইরে বিবি বাচ্চা সহ, পরিবার পরিজন স্বজন আত্মীয় সহ যার যেখানে অসুস্থ আছে সকল অসুস্থদেরকে দয়া করে সুস্থতার নেয়ামত নসিব করে দাও আল্লাহ। আমাদের এই আয়োজকের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে নাম বলে বলে
আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার দুয়ারে সালামটুকু পৌঁছায়া দিয়েন মাওলা। দুই বন্ধু, দুই সাহাবা, দুই বন্ধু সাহাবী আল্লাহকে আর রাসূলের কলিজার টুকরা পাশে শায়িত, মাকবারায়ে বাকিতে যারা শায়িত, জান্নাতুল মুআল্লাতে যারা শায়িত, সমগ্র পৃথিবীর মাটিতে যত শুহাদা, যত পয়গম্বর রাসূলগণ, যত সাহাবায়ে কেরাম, খাস করে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে আরবা, আয় আল্লাহ খাস করে আহলে বাইতগণ, আম্মা জাহানগণ সহ যত পেয়ারা সাহাবী, পেয়ারা পয়গম্বর, আল্লাহ খাস করে যত আল্লাহওয়ালা আহলুল্লাহ, সকলের উপরে ভিন্ন ভিন্ন আমাদের সালাম পৌঁছায়া দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين اللهم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.